ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লরিসহ 7 প্রতিষ্ঠানকে জরিমানা। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও সড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় 6 প্রতিষ্ঠান ও 1 লরি চালককে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দক্ষিণ চান্দলা বাজার ও সাহেবাবাদ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভিন সুলতানা এবং ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল। দক্ষিণ চাদলা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে মায়ের দোয়া মিষ্টি ভাণ্ডারকে 5,000, হারুন মিষ্টি ভাণ্ডারকে 20,000 এবং চান্দলা মিষ্টি ভাণ্ডারকে 20,000 টাকা জরিমানা করা হয়। একই বাজারে খাদ্য উৎপাদনকারী কারখানার পাশে মুরগি বিক্রি করায় রনি ব্রয়লার হাউসকে 5,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী মজুদ রাখা ও নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার অভিযোগে জুয়েল কনফেকশনারি ও খান ডিপার্টমেন্টাল স্টোরকে 3,000 করে মোট 6,000 টাকা জরিমানা করা হয়। দোকান দুটি থেকে জব্দ করা বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে সাহেবাবাদ বাজার এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করায় এক আন্তজেলা লরি চালককে সড়ক পরিবহন আইনে 4,000 টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে ইউএনও মাহমুদা জাহান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও অবৈধ গাড়ি পার্কিং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায়। তাই ব্যবসায়ী ও চালকদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধে শুধু অর্থদণ্ড নয়, আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আনোয়ারুল ইসলামের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, আমাদের বুড়িচং, ব্রাহ্মণপাড়া।